সাল 2012 শুরু হয় আজ থেকে 12 বছর আগে। 14 সালের এক বাচ্চা জেমস টিফেন, যাকে আমরা আজ চিনি মিস্টার বিস্ট নামে। শুরুটা খুব সহজ ছিল না তার কাছে। মাত্র 1200 সাবস্ক্রাইবার নিয়ে টানা 1 বছর পরিশ্রম করে যান, কিন্তু পিছু পা হননি তিনি। স্বপ্ন তখন বিশ্বের 1 নম্বর ইউটিউবার হওয়া ছিল কিনা জানি না, কিন্তু তার স্বপ্ন ছিল সে কিছু করে দেখাবে পুরো বিশ্বকে। তার চ্যানেলে পার ভিডিওতে মাত্র 2 লাখ 3 লাখ ভিউজ আসতো, কিন্তু আজ তার ভিডিওতে একদিনে 50 মিলিয়নের ভিউজ আসতে দেখা যায়। শুধুমাত্র সম্ভব হয়েছে তার পরিশ্রম আর হার না মানার কারণে। কয়েকদিন আগেও পর্যন্ত যিনি টি সিরিজের থেকে পিছিয়ে ছিল, কিন্তু আজ গল্পটা পাল্টে গেল। কিন্তু আমি কেন এই কথা আপনাদেরকে বলছি? এখান থেকে আমাদেরকে কিছু শিক্ষা নিতে পারি। বন্ধুরা, আমরা যদি ইউটিউবারের কন্টেন্ট ক্রিয়েটার হই কিংবা অন্য কোনো ক্ষেত্রে কাজ করি, আমরা যাই করি না কেন মিস্টার বিস্টের মতো যদি আমরা লেগে থাকি, তাহলে সফলতা একদিন আসবেই আসবে। ভালো করে লক্ষ্য করলে দেখবেন, আজ থেকে মাত্র 6 বছর আগে যার ইউটিউব চ্যানেলে শুধুমাত্র 50,000 সাবস্ক্রাইবার ছিল। আমি আপনাদেরকে ভিডিও দেখিয়ে দেব, এই দেখে নিন আপনারা। এই চ্যানেলে মাত্র 50,000 সাবস্ক্রাইবার ছিল, এবং সেই 50,000 সাবস্ক্রাইবার সে একটা সেলিব্রেশন পার্টিও রেখেছিল। কিন্তু আজ তার চ্যানেল বিশ্বের 1 নাম্বার চ্যানেল হয়ে দাঁড়িয়েছে। কিন্তু কেন বন্ধুরা? এর পিছনে কারণ কি? কারণ হলো তার কঠোর পরিশ্রম। এটা মাথায় রাখতে হবে। শুরুতেই বলে রাখি, সে সর্বপ্রথম একটা গেমিং চ্যানেল খুলেছিল। সেখানে ভিউজ আসতো মাত্র 1000 2000 কিংবা 1 লাখ 2 লাখ, যাই হোক। কিন্তু তার এখন একটা ভিডিও 100 মিলিয়নেরও পার হয়ে যায় পার ভিডিও। কিন্তু এর পিছনে 200 সাবস্ক্রাইবার। তাই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও, যাতে আমি একটু বাড়তে পারি। সো বন্ধুরা, যে কথা বলছিলাম, আপনার সাবস্ক্রাইবার যত কম হোক, আপনি কাজ করে যান। একদিন না একদিন আপনি সফলতা পাবেন, এগিয়ে যাবেন এবং মিস্টার বিস্টের মতো হয়ে দেখাতে পারবেন। সুতরাং শেষ পর্যন্ত একটাই কথা, হার মেনো না, হাল ছেড়ো না। জিতবে তুমিও, দেখবে দুনিয়া। আর সাবস্ক্রাইব করে দিও তোমার ছোট্ট বন্ধুকে।